খ্রিস্টান ধর্মের অবলম্বীরা আমাদের কাছে আসে তখন তাদের জাতীয় পোশাক কোট আর প্যান্ট। যখন অন্য ধর্মের লোকজন আসে তখন তাকে অজু করানো হয় না। এই যে রিস্ক নিয়ে এই খেদমতের আমজাম সবাই দিতে পারবে না। এখানে জুতে খুলে প্রবেশ করতে হয় এই রুমটার ভিতরে। আমাদের এই রুমটা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই রুম থেকে জুতের সেন্টগুলো বাইরে রাখি। রুমের ভিতরে বুঝতেই পারতেছেন খুশবু জাতীয় একটা ঘ্রাণ আসতেছে এই রুম থেকে। এখানে আমরা মাইয়াত রাখি। বাসা বাড়ি বা হসপিটালে যেখানে যেই অবস্থায় ইন্তেকাল করেন, ইন্তেকালের তো কঠিন একটা ভয়াবহকার যন্ত্রণা। সেখান থেকে ওই সিচুয়েশন থেকে আসার পরে ওই মানুষটাকে আমরা এখানে রাখি। এখানে রাখার পরে তার পরনের যে পোশাকগুলো থাকে ওগুলো আমরা চেঞ্জ করি। ওই পোশাকগুলো চেঞ্জ করার পরে তাকে ঢিলে কুলুপ করানো হয়, অজু করানো হয়। আমাদের গিজার আছে, পানি গরমের ব্যবস্থা আছে। আমরা আসলে বোরের পাতাটা একটু সংগ্রহ করতে কষ্ট হয়, তারপরে আমরা এই যতটুকু পারি ইনশাল্লাহ রাখার চেষ্টা করি। এই বোরের পাতা এখান থেকে ছিঁড়ে নিয়ে আমরা এই লিজার থেকে এটা দিয়ে গরম পানি বের হয়, এটাই ঠান্ডা। বোরের পাতার গরম জল দিয়ে সুন্দর করে তাকে অজু করানো হয়। তারপরে তাকে সাবান, আমরা এই সাবান এখান থেকে সাবান নেই। এই সাবানটা হালাল, কেয়া সাবানটা হালাল। উলামা ইকরাম কেয়া ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয় আর কেয়া সাবান ব্যবহার করে। আমরাও কেয়া সাবান দিয়েই লাশ গোসল করাই। আমরা যে শ্যাম্পুটা ব্যবহার করি তার মাথায়, এটাও কেয়া সাবানের, কেয়া কোম্পানির শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে তার মাথাটা ধোয়ানো হয়। এইটাকে বলা হয় রেনকোট। এই রেনকোটটা পরে নিই যাতে আমাদের সাথে পানির সাথে কোনো স্পর্শ না থাকে। আর যে কোনো সিচুয়েশনেই অনেক সময় কাজ করা লাগে, যে কোনো সিচুয়েশনেই নামাজে রক্ত হয়ে যায়, তখন আমরা এটা রেখে নামাজ আদায় করে নিই। একটু মোটা টাইপের গ্লাভস, এই গ্লাভসগুলো পরা হয় এই কারণে অনেক সময় অনেক রকমের সিচুয়েশনের ডেড বডি আসে। হইতে পারে তার মাথা নাই বা অ্যাক্সিডেন্ট বা অন্যান্য রকমের সমস্যার সমাধানের জন্য আমরা এই মোটা গ্লাভসটা পরে নিই। গোসল করানোর জন্য আমরা দুইজনই প্রস্তুত থাকি। এখানে গোসল করানো হয়, এটা তার শরীরের উপর দিয়ে দেওয়া হয় ছতর ঢাকার জন্য। নাভির থেকে টাকনো পর্যন্ত পুরুষের ছতর। এই ছতর ঢাইকা সম্পূর্ণ তার মৃত ব্যক্তির পাক পবিত্র করার বিষয়টা তো তার থাকে না, তখন তার পাক পবিত্র করার বিষয়টা আমাদের হয়ে যায়। এই জন্য সম্পূর্ণরূপে লক্ষ্য রেখে শরিয়াত মোতাবেক যেন তার পাক পবিত্র সঠিকভাবে হাসিল হয়, এজন্য আমরা সম্পূর্ণ চৌকানা থাকি সঠিকভাবে যেন তার পাক পবিত্রটা হাসিল করা যায়। মেয়েরা করে ওই অন্য রুমে, তাদের সাথে আমাদের দেখাশোনা হয় না। শরিয়াত মোতাবেক পর্দা মতল মহিলাদেরকে মহিলারা গোসল করায়। আমাদের যে মহিলারা এখানে আসে ওনারা মাদ্রাসার শিক্ষিকা অনেকেই বা খুব দিনদার পরহেজগার মহিলারা, পর্দাশীল, তারা পর্দা সহকারে আসে। ওই মাইয়াত মহিলারাও পর্দা সহকারে মহিলাদেরকে গোসল করায়। বিদেশ থেকে যে প্রবাসী আমার ভাইয়েরা আসে, অনেক সময় কেউ চিকিৎসার জন্য যান বা অনেক সময় বিদেশি প্রবাসী চাকরিজীবী হোক বা বিভিন্ন আমেরিকা, সৌদি, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এখান থেকে যারা আসে হয়তো তারা ফ্রিজিং করে বক্স করে, তখন তাদের ফরমালিন, তাদের বডিটা এমন শক্ত হয়ে থাকে যে যা ধরার মতো না। আর ফরমালিনের যে একটা ঝাঁজ, ওটা দিয়ে তো নাক দিয়ে চোখ দিয়ে জল আসতেই থাকে, তার স্বজনরাও তার কাছে আসে না। আমরাই ওই ঝাঁজটা শোয়ার মতো প্রস্তুতি থাকি না, কারণ ওই ঝাঁজটা শোয়ার মতো আমরাই সিচুয়েশন থাকে না আমাদের। যখন বক্স আর ফ্রিজিং করে আমাদের কাছে বডিগুলো আসে তখন খুব শক্ত হয়ে থাকে, হার্ড হয়ে থাকে। ওই হার্ড ডেড বডিগুলো আমরা এখানে রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে তার শরীরের উপরে অজু করানো হয়। ওই অজুর পানিটাই 5 মিনিট রেখে ফ্যানের বাতাসেই তার স্বাভাবিক পর্যায়ে এসে যায়। তার স্বাভাবিক পর্যায়ে যাওয়ার পরেই তারপরে আমাদের কার্যক্রমগুলো শুরু হয়। যখন অন্য ধর্মের লোকজন আসে তখন তাকে অজু করানো হয় না। অজুবিহীন সাবান এবং শ্যাম্পু দিয়ে তাকে পরিষ্কার করা হয়, কিন্তু পবিত্রতা করা হয় না। এই যে রিস্ক নিয়ে এই খেদমতের আমজাম সবাই দিতে পারবে না। অনেক সময় অনেক সিচুয়েশনের অবস্থা এখানে আসে। আমাদের ধর্মের অনুসারী না, অন্য ধর্মের অনুসারী, তারা অন্য পোশাক পরানো হয়। যদি সে হিন্দু হয়, হিন্দু ধর্মের অবলম্বী হয়, তাহলে তারে ওইরকম কাফনের কাপড় আমরা প্যাচ দিয়ে দেই, তারপরে তার ধুতি বা লুঙ্গি বা যেটা পরিধান করানোর ওনারা ওইভাবে আমাদের বলে দেয়, আমরা ওইভাবে পরিধান করায় তার বিদায় দেই। খ্রিস্টান ধর্মের অবলম্বীরা আমাদের কাছে আসে তখন তাদের জাতীয় পোশাক কোট আর প্যান্ট আর শার্ট নিয়ে আসে।
তা কোট প্যান্ট শার্ট আর জুতা নিয়ে আসে, এগুলো আমাদের পরিধান করাই দিতে হয়। তখন আমাদের এই সিচুয়েশনে আমাদের ধর্মের যে কাপড়গুলো এগুলো দেখে তাদের পছন্দ হয়, কিন্তু আফসোসের বিষয় তারা অন্য ধর্মের অবিলম্ব আর ওই ধর্মের কাজটাই তাদের করা লাগে। এই জন্য তারা শার্ট প্যান্ট কোট এগুলি নিয়ে আসে বা টাই এগুলো আমাদের পরাইয়া পরিধান করাই দেয়। তারা অনেক খুশি। আমাদের চতুর্মুখী সকল রকমের সেবা এবং সেবামূলক প্রতিষ্ঠান আল মারকাজুলির মতো একটা প্রতিষ্ঠানে এসে বা আমাদের কাজকর্ম দেখে, বা সবচেয়ে বড় কথা আমাদের আখলাক এবং চরিত্র, রিসিপশনের আমাদের হুজুররা আছে, সাইডের যারা আমাদের গার্ডরা আছেন, বা আমাদের প্রতিষ্ঠানের যে সেক্টরের লোকজন আছেন, আসলে এইরকম করেই মন মানবতা তাদের মানুষের সেবা করার জন্য আনন্দ তৃপ্তির সাথে মানুষের সেবা দিই। একজনের সেবা পাইলেই আমাদের কাছে আনন্দ লাগে। মানুষের সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। মানুষ যখন সেবা পেয়ে যখন আমাদের প্রশংসা করে, তখন আমরা রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আশরাফুল মাখলুকাতের খেদমতের আঞ্জাম দিয়েছে।